হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ইট্যাব সফটওয়্যারের মাধ্যমে একটা ফ্রেম স্ট্রাকচারের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খুব সহজেই আমরা বের করতে পারি। এজন্য প্রথমেই আমাদের ইট্যাব সফটওয়্যারটি ওপেন করতে হবে। ইট্যাব সফটওয়্যার ওপেন করার পরে আমরা ফাইল থেকে নিউ মডেলে চলে যাব। তারপর নো, তারপরে আমাদের এরকম একটা গ্রিড সিস্টেম এবং স্টোরি ডাটা ডেফিনিশনের একটা উইন্ডো আসবে। প্রথমে আমাদের ইউনিটটাকে দেখে নিতে হবে। প্রথমেই আমাদের ইউনিটে এসে কিলোনিউটন পার মিটারে এটা আমাদের সেট করে নিতে হবে। এটা বিভিন্ন রকম থাকতে পারে, কিপ পার ফিট, কিপ পার ইঞ্চ। যেহেতু আমাদের এই ফ্রেমে কিলোনিউটন এবং মিটারে ইউনিট দেওয়া আছে, এই জন্য আমাদের এখানে ইউনিটটিকে প্রথমেই কিলোনিউটন মিটারে আমাদের সেট করে নিতে হবে। তারপরে আমরা এক্স ডিরেকশনে এসে আমরা নাম্বার অফ লাইন ইন এক্স ডিরেকশন, এখানে আমরা দুইটা লাইন নিব এক্স ডিরেকশনে। যেহেতু আমাদের এই ফ্রেম স্ট্রাকচারে আমাদের দুইটা সাপোর্ট দেখানো আছে, এজন্য আমরা দুইটা লাইন নিব এক্স ডিরেকশন বরাবর। ওয়াই ডিরেকশনে আমাদের কোনো লাইন নেওয়ার দরকার নেই, এই জন্য আমরা একে 4 থেকে 1 করে দিব। দেন স্পেসিং ইন এক্স ডিরেকশন, এইখানে আমাদের এক্স ডিরেকশনে যে আমরা দুইটা লাইন নিয়েছি, এই দুইটা লাইনের আমাদের স্পেসিং কত হবে সেটা আমরা এখানে দেখাই দিতে হবে। আমাদের এখানে যেহেতু আমরা দুইটা এক্সিস নিয়েছি, দুইটা লাইন নিয়েছি, তাও আমাদের এখানে টোটাল দুইটা লাইনের স্পেসিং হবে হলো 1 মিটার, এই 1 মিটার, দেন আর 1 মিটার 2 মিটার, 2 মিটার 4 মিটার, 5 মিটার, 6 মিটার। তাহলে আমাদের এইখানে স্পেসিং ইন এক্স ডিরেকশনে আমাদের 6 মিটার। স্পেসিং ইন ওয়াই ডিরেকশনে এখানে আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই, যেহেতু আমরা ওয়াই ডিরেকশনে একটা মাত্র লাইন নিয়েছি। দেন আমাদের স্টোরি ডিমেনশনে এসে আমরা নাম্বার অফ স্টোরি এখানে আমরা একটাই রাখবো, আমাদের এক্সট্রা কোনো স্টোরি নেওয়ার দরকার নেই। দেন আমরা স্টোরি হাইটটা এটা ইচ্ছা মতো যে যার মতো রাখতে পারে, কোনো ব্যাপার না। দেন আমরা গ্রিড অনলি, দেন ওকে। তারপরে আমরা প্ল্যান ভিউ অপশনের এই জায়গাতে এলিভেশন 1-এ ওকে করব। দেন আমাদের এরকম একটা লেআউট চলে আসবে। এই লেআউট থেকে আমরা বিম, লোড এবং আমাদের সাপোর্টগুলো ড্র করব। ডিফাইন ফ্রেম সেকশন থেকে আমাদের এখানে কিছু ডিফল্ট সেকশন দেখানো আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা শিফট চেপে ডিলিট করে দিব। দেন অ্যাড রেক্টেঙ্গুলার থেকে আমরা নতুন একটা সেকশন নিব। সেকশন নেম হবে বিম 1, ম্যাটেরিয়ালস কংক্রিট, দেন ডেপথ 0.5, উইথ 0.25। এটা যে যার মতো ভ্যালু আমরা দিতে পারি, এটা নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, আমরা ইচ্ছা মতো যে যার মতো দিতে পারি। দেন কংক্রিট রেইনফোর্সমেন্ট থেকে কলাম থেকে আমরা এটাকে বিম করে দিব। দেন ওকে ওকে। দেন আমরা বিমটাকে ড্র করব আমাদের মডেলে, এই জন্য ড্রতে গিয়ে ড্র লাইন অবজেক্ট, দেন ড্র লাইন এটা সিলেক্ট করার পরে আমাদের এখানে প্রপার্টি বিম 1, এখানে বিম 1 আমরা সিলেক্ট করাই আছে। দেন এ গ্রিড থেকে বি গ্রিড পর্যন্ত আমরা আমাদের বিমটাকে ড্র করব। বিম ড্র করা শেষ হয়ে গেলে দেন আমরা এ এবং বি গ্রিড পয়েন্টে আমাদের দুইটা সাপোর্ট আছে, এক পাশে হলো হিঞ্জ সাপোর্ট এবং অপর পাশে রোলার সাপোর্ট। এই দুইটা সাপোর্টকে আমরা অ্যাসাইন করব। এই জন্য প্রথমে আমাদের এই গ্রিডকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার পরে আমাদের এখানে জয়েন্ট অবলিক পয়েন্ট থেকে আমরা এখানে সাপোর্টে চলে যাব। দেন আমরা হিঞ্জ সাপোর্ট সিলেক্ট করার পরে ওকে। এই যে আমাদের এ পয়েন্টে হিঞ্জ সাপোর্ট চলে এসেছে এবং বি পয়েন্টে আমাদের রোলার সাপোর্ট, এই জন্য বি পয়েন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার অ্যাসাইনে গিয়ে জয়েন্ট পয়েন্ট সাপোর্টস, এখানে আমরা রোলার সাপোর্ট, এই যে আমাদের এ পয়েন্টে হিঞ্জ সাপোর্ট এবং বি পয়েন্টে রোলার সাপোর্ট চলে এসেছে। এখন আমরা বিমের উপরে আমাদের যে লোডগুলো দেখানো আছে, দুইটা পয়েন্ট লোড এবং একটা ইউডিএল লোড, এই লোডগুলোকে আমাদের ড্র করতে হবে। তো আমাদের এখানে দুই ধরনের পয়েন্ট লোড দেখানো আছে, একটা হলো 6 কিলো নিউটন, একটা হলো 4 কিলো নিউটন। একটা হলো আমাদের এ গ্রিড থেকে 1 মিটার দূরে এবং এ গ্রিড থেকে 5 মিটার দূরে।
তো লোড ড্র করার জন্য প্রথমে আমাদের বিমটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অ্যাসাইনে গিয়ে এই যে আমাদের ফ্রেম লাইন লোড, এখানে গিয়ে আমাদের যে পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডকে সিলেক্ট করার পরে লোড কেস নেম, এটাকে আমরা লাইভ লোড দিব। দেন ইউনিট কিলোনিউটন পার মিটার এটা থাকবে। দেন আমরা এখানে রিলেটিভ ডিস্টেন্সের জায়গায় অ্যাবসোলিউট ডিস্টেন্স ফ্রম ইন্ড আই, এটাকে করার পরে আমাদের প্রথম লোডের ডিস্টেন্স 1 মিটার দূরে 6 কিলোনিউটন এবং দ্বিতীয় নাম্বার লোড 5 মিটার দূরে 4 কিলোনিউটন। দেন ওকে। এই যে আমাদের লোড দুইটা পয়েন্ট লোড এখানে শো করেছে, অর্থাৎ পয়েন্ট লোড দুটো চলে এসেছে। এখন আবার এই বিমটাকে সিলেক্ট করে দেন আবার ইউডিএল লোডের জন্য সেম ভাবে অ্যাসাইন ফ্রেম লাইন লোডস, দেন ডিস্ট্রিবিউটেড লোড, দেন আমরা সিলেক্ট করব লাইভ লোড ইউনিট কিলোনিউটন মিটার, এখানে রিলেটিভ থেকে অ্যাবসোলিউট। এখানে আমাদের ইউডিএল লোড দেখানো আছে 2 মিটার থেকে শুরু হয়ে 4 মিটার পর্যন্ত 3 কিলোনিউটন পার মিটার, অর্থাৎ আমাদের ডিস্টেন্স 2 মিটার থেকে 3 কিলোমিটার শুরু হবে এবং এটা 4 মিটারে গিয়ে শেষ হবে, 4 মিটারে গিয়ে আবার 3 কিলোমিটার। দেন ওকে। এই যে আমাদের এখানে ইউডিএল লোডটাও চলে এসেছে। তো আমাদের মডেলে আমাদের বিম ড্র করা হয়েছে, সাপোর্টগুলো দেখানো হয়েছে এবং লোডগুলোও আমরা ড্র করে ফেলেছি, আর কোনো কাজ নেই। এখন আমরা এই মডেলটিকে আমরা চেক করে দেখব কোনো ইরর আছে কিনা। এই জন্য আমাদের অ্যানালাইসিস যে চেক মডেল, দেন সবগুলো টিক মার্কে আমরা দিব, দেওয়ার পরে ওকে। এখানে ওয়ার্নিং মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজেস, অর্থাৎ আমাদের মডেলটার কোনো ওয়ার্নিং মেসেজ আসে নাই, অর্থাৎ আমাদের মডেলটা ঠিক আছে। তো রান করার আগে অবশ্যই আমাদের মডেলটিকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আমরা যে কোনো একটা ফাইল লোকেশনে গিয়ে sfd and bmd3 যে কোনো নাম দিয়ে আমরা সেভ করে নেব। সেভ করার পরে দেন অ্যানালাইসিস দিয়ে রান অ্যানালাইসিস দেওয়ার পরে আমাদের একটু অ্যানালাইসিস হতে টাইম লাগবে। তো আমাদের মডেলটা অ্যানালাইসিস করা কমপ্লিট। এখন আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখার জন্য আমাদের এই যে এখানে অপশন শো মেম্বার ফোর্স অবলিক স্ট্রেস ডায়াগ্রাম, এইখান থেকে আমাদের যে ফ্রেম অবলিক পিয়ার অবলিক স্পেন্ডাল ফোর্সেস এটা আমরা সিলেক্ট করব। তারপরে লোডটা আমরা কি লাইভ লোডের জন্য আমরা দেখব। লাইভ লোডের জন্য মোমেন্ট 3 এখানে আমাদের স্কেল অটো অপশন ফিল্ড ডায়াগ্রাম, আমরা ডায়াগ্রামও দেখতে পারি, আমরা শো ভ্যালু, আমরা আপাতত ফিল্ড ডায়াগ্রামটাই দেখব। ফ্রেমস দেন ওকে। এই যে আমাদের চলে এসেছে। দেন আমরা বিমটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আমাদের এই যে লাইভ স্ট্যাটিক লোড কেসের জন্য আমাদের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এবং ডিফ্লেকশনের ডায়াগ্রাম উইথ ভ্যালু আমাদের সম্পূর্ণ কিছু চলে এসেছে। মোমেন্ট আমাদের এখানে নিচে দেখাচ্ছে, কিন্তু আমরা জানি সবসময় মোমেন্ট পজিটিভ সাইডে দেখায়, এই জন্য আমরা এখানে অপশন থেকে যে মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইড এই টিকমার্কটাকে উঠিয়ে দেব। দেন আমরা আমাদের এই যে মোমেন্টটা আমাদের পজিটিভে এখন দেখাচ্ছে। তো এইভাবে খুব সহজে আমরা কিন্তু একটা ফ্রেমের বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স এবং ডিফ্লেকশন খুব সহজে ইটেফ সফটওয়্যারের মাধ্যমে বের করতে পারি। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।